শ্বাসরুদ্ধকর সিনেমার দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেইন করতে চলেছি বিশ্ববিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত সার্ভাইভাল থ্রিলার এই সিনেমাটি। তো চলুন আর দেরি না করে সিনেমার গল্পে ঢুকে পড়ি। আমাদের গল্পের প্রধান চরিত্র চাককে দেখতে পাই। উনি একটি বিখ্যাত কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। দায়িত্বের প্রতি উনি খুবই সচেতন এবং কোম্পানির অন্যান্য এমপ্লয়ীদেরকেও এ ব্যাপারে অনেক সতর্ক ও অনুপ্রেরণা প্রদান করেন। তার অক্লান্ত পরিশ্রমে কুরিয়ারটি সারা পৃথিবীতে গ্রাহকদের কাছে আস্থা ও বিশ্বসততা অর্জন করেছে। একদিন কোম্পানির একটা বড় পার্সেল ডেলিভারি দিতে চাককে বিমানে যাত্রা করতে হয়। চাক তার গার্লফ্রেন্ড কেলিকে এয়ারপোর্টে বিদায় দিয়ে প্লেনে উঠে পড়ে। কেলি এ সময় চাককে নিজের ছবি সম্বলিত একটা পকেট ঘড়ি উপহার দেয়। বিমানে পাইলট ও কো পাইলট চাককে অভ্যর্থনা জানিয়ে যাত্রা শুরু করে। আবহাওয়া একদমই স্বাভাবিক ছিল, কিন্তু মাঝ সমুদ্রে যাওয়ার পরে গড়বড় হওয়া শুরু করে। প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমাদের প্রধান চরিত্র চাক তখন নিশ্চিন্তে বিমানের টয়লেটে ছিল। হঠাৎ করেই বিমানের কেবিন প্রেসার কমে যেতে শুরু করে, ফলে টয়লেটের দরজা খুলে যায়। ঠিক তখনই কার্গো অংশে আগুন লেগে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পাইলট দ্রুত চাককে তার সিটে বসিয়ে দেয়, কারণ বিমানটিকে সমুদ্রে জরুরি অবতরণ করাতে হবে। তিনি চাককে একটি লাইফ জ্যাকেট দিয়ে সিট বেল্ট বাঁধতে বলেন। বিমান দ্রুত নিচের দিকে নামতে থাকে। তখন বিমানটির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে ছিল। হঠাৎ চাক খেয়াল করে তার প্রেমিকার উপহার দেওয়া পকেট ঘড়িটি মেঝেতে পড়ে গেছে। পাইলট তাকে লাইফ জ্যাকেট পরতে বললেও সেটি একটু দূরে ছিল। ঘড়িটি তুলতে গিয়ে চাক নিজের সিট বেল্ট খুলে ফেলে। টলতে টলতে সে ঘড়িটি তুলে নেয়। এরপরে ও যখন লাইফ জ্যাকেটটি নেওয়ার চেষ্টা করছিল, তখনই বিমানের ভারসাম্য বদলে যাওয়ায় সে আর নড়তেই পারে না। পাইলট দেখতে পেলেন চাক তার সিটে নেই, তাই তিনিও নিজের সিট বেল্ট খুলে তাকে সাহায্য করতে এগোলেন। কিন্তু প্রচন্ড ঝাঁকুনিতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। তবুও শেষ মুহূর্তে তিনি বিমানটিকে ধীরে সমুদ্রের পানিতে নামাতে সক্ষম হন। তবে অবতরণটি ঠিকমতো না হওয়ায় মুহূর্তেই কেবিনে পানি ঢুকতে শুরু করে। কাকতালীয়ভাবে সিট বেল্ট বাঁধা না থাকায় চাক বেঁচে যায়। ঠিক তখনই বিমানের উপরের অংশ ভেঙে যায় এবং সমুদ্রে পানি দ্রুত ভেতরে ঢুকতে থাকে। ভাগ্যক্রমে চাকের হাতের কাছে তখন একটি ইনফ্লেটেবল লাইফ রাফট ছিল, কিন্তু সেটি খুলতেই দেখা গেল রাফটের সঙ্গে লাগানো দড়ি বিমানের সঙ্গে আটকে গেছে। ডুবে যাওয়া বিমানটি রাফট সহ চাককে নিচের দিকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু ভাগ্য যেন তার পক্ষেই ছিল। হঠাৎ করে রাফটের দড়িটি ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে রাফটটি চাককে টেনে মৃত্যুর মুখ থেকে বের করে সমুদ্রের উপরে তুলে আনে। অবশেষে চাক নিরাপদে সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে। প্রাণপণ চেষ্টা করে সে রাফটের উপর উঠতে থাকে এবং শেষ শক্তি দিয়ে সেটির কিনারা শক্ত করে ধরে রাখে। কিন্তু কিছুক্ষণ পর সে ধীরে ধীরে সেই বিমানের ইঞ্জিনের দিকে ভেসে যেতে থাকে, যেটি তখনও চলছিল। পেছনের বিপদ বুঝতে পেরে চাক চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই ইঞ্জিনে আগুন ধরে যায়। এক প্রচন্ড বিস্ফোরণের ধাক্কায় সে আবার সমুদ্রে ছিটকে পড়ে। পুরো বিমানটি বিশাল এক বিস্ফোরণের পর ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। চাককে শুধু প্রচন্ড ঝড় তুফানই নয়, একের পর এক বিশাল বিশাল ঢেউয়ের সঙ্গেও লড়াই করতে হয়। সে শুধু লাইফ রাফটের দড়ি শক্ত করে ধরে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় সে নিজেও জানে না। হঠাৎ একসময় রাফটের বাতাস বের হয়ে যেতে শুরু করে। ধারালো পাথরে ঘষা লেগে সেটি ছিঁড়ে যায়। এর মানে সে অবশেষে কোনো এক দ্বীপের তীরে পৌঁছে গেছে। শেষ শক্তিটুকু দিয়ে রাফটটিকে টেনে তীরে নিয়ে আসে। পরদিন সকালে সূর্যের আলো মুখে পড়তেই তার জ্ঞান ফেরে। তখন সে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে এবং একটি ছোট নির্জন দ্বীপে ভেসে এসেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তার স্বস্তি মিলল না, কারণ সে জানত না এই অচেনা দ্বীপে সামনে তাকে কত ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে। সে হাঁটতে হাঁটতে বিমানের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে নিতে থাকে এবং দ্বীপের ভেতরে অন্য কোনো জীবিত মানুষের খোঁজ শুরু করে। কিন্তু চারদিকে তাকিয়ে সে শুধু অন্তহীন নীরবতাই দেখতে পেল। তখনই তার বুঝতে বাকি রইল না সে এমন এক দ্বীপে আটকা পড়েছে যার হয়তো পৃথিবীর মানচিত্রেও কোনো অস্তিত্ব নেই। সে চিৎকার করে বলতে লাগলো, কেউ আছেন? কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? এখানে আটকা পড়ে মারা না যাওয়ার জন্য সে নিজেকে বাঁচানোর নানা উপায়ে ভাবতে শুরু করলো। কিন্তু এই মুহূর্তে সমুদ্র সৈকতে বড় করে হেল্প লিখে সাহায্যের সংকেত দেওয়া ছাড়া তার হাতে আর কোনো কার্যকর উপায় ছিল না। অল্প সময়ের মধ্যেই রাত নেমে এলো। তবুও সে আশা করছিল হয়তো কোনো জাহাজ তাকে দেখতে পাবে। কিন্তু রাত যত গভীর হতে লাগলো তার আশাও ততই ভয়ে পরিণত হতে লাগলো। জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের অজানা শব্দ শুনে সে সারা রাত আতঙ্কে কাঁপতে থাকলো। পরদিন সে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানালো এবং বিমানের ধ্বংসাবশেষ থেকে পাওয়া জিনিসগুলো পরীক্ষা করতে লাগলো। এখন তার কাছে কাজে লাগার মতো শুধু প্রেমিকার দেওয়া একটি পকেট ঘড়িই বাকি ছিল। সেটি হাতে নিয়ে প্রেমিকা কেলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়তেই এই ভ্রমণে আসার জন্য তার আফসোস কমেছে, আরও বেড়ে গেল। আসলে ব্যবসায়িক সফরে যাওয়ার আগে কেলি তাকে এই পকেট ঘড়িটি উপহার দিয়েছিল। কথা ছিল বড়দিনে ফিরে এসে তারা বিয়ে করবে। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনা সেই স্বপ্নকে মাঝপথেই থামিয়ে দিল। এভাবে কিছুদিন পার হয়ে যায়। তার পরিবারের লোকেরা ধরে নিয়েছিল চাক মারা গেছে, কিন্তু সে এখনো বেঁচে থাকার জন্য লড়াই
করে যাচ্ছে। তবে এই নির্জন দ্বীপে সবচেয়ে বড় সমস্যা ছিল খাবার ও পানির ব্যবস্থা। সে আর কতদিন টিকে থাকতে পারবে তা কেউই জানত না। বিধ্বস্ত প্লেনের সেফটি বক্স থেকে সে তার কোম্পানির অনেক পার্সেল খুঁজে পেল, কিন্তু একটিও খুলল না, কারণ সে মনে করত একজন কর্মী হিসেবে গ্রাহকদের বিশ্বাস রক্ষা করা তার দায়িত্ব। অজানা দ্বীপে আটকে থাকলেও সে নিজের সততা বিসর্জন দিতে রাজি ছিল না। এদিকে আগের দিন সৈকতে লেখা হেল্প শব্দটি ঢেউয়ে মুছে গেছে, তাই সে পচা কাঠ জোগাড় করে আবারও বড় করে হেল্প লিখল। ধীরে ধীরে চাকের মধ্যে বেঁচে থাকার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠতে লাগলো। সে বুঝেছিল এখান থেকে বের হতে হলে যে কোনো মূল্যে তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু এই জনমানবহীন দ্বীপে শক্ত নারকেল ছাড়া খাওয়ার মতো আর কিছুই ছিল না, আর নারকেল ভাঙার কোনো যন্ত্রও তার কাছে ছিল না। শেষ পর্যন্ত একটি ধারালো পাথরের সাহায্যে সে নারকেলটি ভেঙে ফেলতে সক্ষম হয়। তারপর নারকেলের পানি পান করতে শুরু করে, যা সেই মুহূর্তে তার কাছে অমৃতের চেয়েও মূল্যবান মনে হয়। কিন্তু সে শুধু নারকেল খেয়ে সন্তুষ্ট থাকলো না। পেট ভরানোর জন্য চাক সিদ্ধান্ত নিল দ্বীপের অন্য অংশগুলোও ঘুরে দেখবে। সে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় উঠে চারপাশটা দেখতে চেয়েছিল, কিন্তু ধারালো পাহাড়ি পাথর তার পথকে কঠিন করে তুলল। তাই সে একটি ধারালো পাথর দিয়ে নিজের প্যান্টের কাপড় কেটে নিল, তার সঙ্গে পাতা জুড়ে এক জোড়া অস্থায়ী জুতো বানিয়ে ফেলল। অবশেষে যখন সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো, তখন বুঝতে পারল এটি সত্যিই একটি নির্জন দ্বীপ। চারদিকে শুধু অসীম সমুদ্র, মানুষের কোনো চিহ্ন নেই। হতাশ হয়ে যখন সে ভাবছিল কিভাবে নিজের প্রাণ বাঁচাবে, তখন দূরে একটি অদ্ভুত জিনিস তার চোখে পড়ল। সে কোনো কিছু না ভেবেই সেদিকে দৌড়ে গেল। তার মনে হয়েছিল হয়তো তার মতো আরেকজন পাইলট বেঁচে আছে, কিন্তু কাছে গিয়ে লোকটিকে উল্টে দেখতেই বুঝল সে অনেক আগেই মারা গেছে। বিষণ্ণ মনে চাক মৃতদেহটিকে টেনে দ্বীপে নিয়ে এলো এবং তার কাছ থেকে কিছু দরকারি জিনিস সংগ্রহ করল, যেমন পায়ে দেওয়ার জুতা, একটি টর্চ যা এখনো জ্বলছিল এবং একটি পরিত্যক্ত মানি ব্যাগ সে নিজের কাছে রেখে দিল। এরপর সে পাইলটের জন্য একটি কবর খুঁড়ে তাকে দাফন করল এবং একটি পাথরের ওপর তার মৃত্যুর তারিখ লিখে দিল। সন্ধ্যায় সমুদ্র তীরে বসে চাক নিজের জুতোর দিকে তাকিয়েছিল। তার মন অদ্ভুত এক বিষণ্ণতায় ভরে গিয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো পরের বার ওই কবরেই তাকেই শুয়ে থাকতে হবে। সেই চিন্তায় সারা রাত তার ঘুম এলো না। সে বুঝে গিয়েছিল এভাবে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই পরদিন থেকেই সে জঙ্গলে বেঁচে থাকার কৌশল শিখতে শুরু করলো। গাছের পাতায় জমে থাকা শিশির সংগ্রহ করে নারকেলের খোসায় জমাতে লাগলো, কারণ তার পান করার জন্য পরিষ্কার পানি দরকার ছিল। কাঠের একটি লাঠির মাথা ধারালো করে মাছ ধরার জন্য বর্ষা বানালো। এসব কাজ হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই নিরন্তর চেষ্টা তাকে হতাশ হতে দেয়নি। সেই রাতেই টয়লেট করতে গিয়ে সে দূরে একটি আলো দেখতে পেল। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো যাতে নৌকাটি তাকে দেখতে পায়। টর্চের আলো দিয়েও সংকেত দিল। তার মনে হয়েছিল এবার হয়তো সেই দ্বীপ থেকে মুক্তি পাবে, কিন্তু দূরত্ব এত বেশি ছিল যে টর্চের ক্ষীণ আলো কারো চোখে পড়ল না। ধীরে ধীরে আলোটি দৃষ্টির আড়ালে মিলিয়ে যেতে থাকলে রাগ আর অসহায়তায় তার বুক ভরে গেল। পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে ভাঙা ভেলাটি নিয়ে জাহাজের দিকে রওনা দিল। বহু সপ্তাহের চেষ্টার পর এটাই ছিল তার একমাত্র আশার আলো। সে কোনোভাবেই এই সুযোগ হারাতে চাইছিল না, কিন্তু যতবারই সে সমুদ্র পার হওয়ার চেষ্টা করল, ততবারই বিশাল ঢেউ তাকে পিছিয়ে দিল। সে বারবার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই সমুদ্রের শক্তির কাছে হেরে গেল। শেষ পর্যন্ত এক প্রচণ্ড ঢেউ তাকে পানির নিচে টেনে নিল। সেখানে তার উরু একটি ধারালো পাথরে আঘাত করল এবং গভীর ক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো। তখন আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি তার অবশিষ্ট ছিল না। ভাঙা ভেলাটি টেনে কোনো মতে তীরে ফিরে এলো। সন্ধ্যার দিকে হঠাৎ প্রবল ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হলো। এতে আগেই আহত চাকের কষ্ট আরও বেড়ে গেল। ভেলাটি দিয়ে সে কেবল কোম্পানির পার্সেলগুলো ঢেকে রাখতে পারল। এরপর রক্তাক্ত পা নিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে একটি ছোট গুহা পেল। জ্ঞান ধরে রাখার জন্য সে কয়েক চুমুক নোংরা বৃষ্টির পানি খেল। অতিরিক্ত ক্লান্তি আর আঘাতে জর্জরিত শরীর আর সহ্য করতে পারল না। সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। পিছনে রাখা টর্চটির ব্যাটারিও শেষ হয়ে গেল আর চারপাশ অন্ধকারে ডুবে গেল। পরদিন তীব্র ব্যথায় তার ঘুম ভাঙল। উরুর ক্ষতে পচন ধরার লক্ষণ দেখা যাচ্ছিল। এই নির্জন দ্বীপে চিকিৎসা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বেঁচে থাকার সামান্য আশায় সে অবশেষে পার্সেলগুলো খুলে দেখার সিদ্ধান্ত নিল। পার্সেলগুলোর মধ্যে সে পেল 1 ডজন ভিডিও টেপ, উপহারের মতো মোড়ানো একটি ভলিবল, এক সুন্দর মহিলার লম্বা পোশাক এবং একজোড়া স্টাইলিশ স্কেট। তবে শেষ পার্সেলটি সে খুলল না। হয়তো সে নিজের জন্য একটু আশা বাঁচিয়ে রাখতে চেয়েছিল। প্যাকেটের ফোম দিয়ে সে ক্ষত ঢেকে দিল। জুতোর ফিতা খুলে অস্থায়ী ব্যান্ডেজ বানালো। স্কেটের ধারালো ব্লেড তার সবচেয়ে দরকারি হাতিয়ার হয়ে উঠল। আর লম্বা পোশাকের কালো জাল কেটে সে মাছ ধরার জাল বানিয়ে ফেলল। অবশেষে অনেক দিনের পর সে মাছ ধরে পেট ভরে খেতে পারল, কিন্তু কাঁচা মাছ খাওয়া খুব কষ্টকর ছিল। তাই সে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা শুরু করলো। সকাল থেকে রাত, আবার রাত থেকে পরদিন সকাল, একটানা চেষ্টা করেও আগুন জ্বালাতে পারল
পারল না। তার 2 হাত ঘষতে ঘষতে ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। তখন আর নিজের রাগ সামলাতে পারল না। দ্বীপের কঠিন জীবন আর পুরনো আঘাত তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সমুদ্র তীরে বসে এসে নিজের ক্ষত পরিষ্কার করছিল। তীব্র ব্যথা তাকে আগে আবারও বাস্তবতার মুখোমুখি দাঁড় করালো। বাঁচা এখন তার কাছে এক কঠিন সংগ্রাম। ঠিক তখনই রাগের মাথায় ছুঁড়ে ফেলা ভলিবলটি তার পায়ের কাছে এসে পড়ল। বলটির ওপর তার রক্তমাখা হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ তার মাথায় একটি অদ্ভুত চিন্তা এলো। সে নিজের লালা দিয়ে হাতের ছাপের ওপর 2টি চোখ আর একটি হালকা হাসি এঁকে দিল। মুহূর্তেই বলটি মানুষের মুখের মতো দেখতে হয়ে গেল। দীর্ঘদিনের একাকিত্বে সে ঠিক করল এই বলটিই হবে তার বন্ধু। সে এর নাম দিল উইলসন। দৃশ্যটি অদ্ভুত হলেও অন্তত আর নিজেকে একা মনে হচ্ছিল না। উইলসন যেন তাকে নতুন শক্তি দিল। সে আবার কাঠ খুঁজতে শুরু করলো। এবার সত্যিই কাঠের ফাঁক থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। আগুন জ্বলে উঠতেই আনন্দে সে আত্মহারা হয়ে গেল, যেন সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে গেছে। এই আগুন তাকে শুধু রান্নার সুযোগই দিল না, দূর থেকে সাহায্যের সংকেত পাঠানোরও একটি উপায় হয়ে উঠল। রাতে খাবার খেতে খেতে সে উইলসনের সঙ্গে নিজের দুঃখের কথা বলতো। হিসাব অনুযায়ী সে তখন সভ্যতা থেকে প্রায় 4000 মাইল দূরে ছিল, অর্থাৎ কেউ তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তবুও তার সামনে আর কোনো পথ ছিল না। তাই সে নিজেকে শক্ত করে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। কাঁচা খাবার আর অপরিষ্কার পরিবেশের কারণে তার একটি দাঁত মারাত্মকভাবে সংক্রমিত হয়ে গেল। অসহ্য যন্ত্রণায় শেষ পর্যন্ত সে নিজেই দাঁতটি তুলে ফেলার সিদ্ধান্ত নিল। এক হাতে স্কেটের ধারালো ব্লেড দাঁতের ওপর ধরে অন্য হাতে একটি পাথর তুলে নিল। সে ভাবল, দীর্ঘদিনের যন্ত্রণার চেয়ে একবারের তীব্র ব্যথাই ভালো। তারপর জোরে আঘাত করল। জঙ্গলে বেঁচে থাকার সব কৌশল শিখে ফেললেও তার চোখের আগের সেই উজ্জ্বলতা আর ছিল না। 4 বছরের মধ্যে চাক যেন একেবারে বুনো মানুষে পরিণত হয়েছিল। মাছ ধরায় সে দক্ষ হয়ে উঠেছিল, তাই খাবারের অভাব ছিল না, কিন্তু তার চোখে আর বাঁচার আশা দেখা যেত না। প্রতিটি নতুন দিন শুধু আরও একটি একাকী দিন হয়ে উঠছিল। কিছুদিন পরে সমুদ্র তীরে একটি টিনের টুকরো তার চোখে পড়ল। সে সেটি তুলে আনলো। হঠাৎ সমুদ্রের বাতাসে টিনটি উল্টে যেতেই তার মাথায় একটি নতুন ধারণা এলো। যদি এই টিন দিয়ে ভেলাটিকে সমুদ্রের ঢেউ কেটে এগিয়ে নিতে পারে, তাহলে হয়তো সত্যিই এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে। ভাবনাটি মাথায় আসতেই সে আর এক মুহূর্ত দেরি করল না। যত দ্রুত সম্ভব এই নির্জন দ্বীপ ছেড়ে যেতে হবে। প্রথমেই সে একটি নতুন ভেলা বানাতে শুরু করলো। অনেক ডালপালা জড়ো করে একসঙ্গে সাজালো। তারপর জঙ্গলের লতাপাতা দিয়ে তৈরি দড়ি দিয়ে সেগুলো শক্ত করে বেঁধে ফেললো। এমনকি অকেজো ভিডিও টেপের ফিতাও দড়ির মতো ব্যবহার করলো। এবার চাকের মানসিক অবস্থা ভেঙে পড়তে শুরু করলো। তার মনে হতে লাগলো উইলসন যেন তাকে তাকিয়ে দেখছে এবং তাকে ছেড়ে যেতে দিতে চাইছে না। সেই কারণেই সেদিন রাতে সে উইলসনের সঙ্গে ঝগড়া করে বসে, আমি সারা জীবন তোমার সঙ্গে কথা বলে কাটাতে পারি না, শুনেছো? 2 টাকার ভলিবল। রাগের মাথায় সে 4 বছরের পুরনো বন্ধু উইলসনকে লাথি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু কিছুক্ষণ পর যখন তার রাগ শান্ত হলো, তখন নিজের বন্ধুর জন্য গভীর অনুশোচনায় ভরে উঠল। তাই রাতের অন্ধকারে সে আবার উইলসনকে খুঁজতে বের হলো এবং ভালোবাসা দিয়ে তার মুখে আবার রং এঁকে দিল। এভাবেই প্রতিটি দিন কেটে যেতে লাগলো। আর চাকের কাঠের নৌকাটাও তৈরি হয়ে গেল। যাওয়ার জন্য সে সব প্রস্তুতি নিয়ে ফেলেছিল। এখন শুধু সঠিক দিকের বাতাসের অপেক্ষা, যাতে সে তার নৌকাটি সমুদ্রে নামাতে পারে। সে দ্বীপে আটকে থাকার একটি চিহ্নও রেখে গিয়েছিল। টানা 1500 দিনেরও বেশি সময় ধরে এই নির্মম দ্বীপে আটকে থেকে সে যেন এক বিশ্ব রেকর্ডই গড়েছিল। ঠিক যখন সে শেষ অক্ষরটি খোদাই করছিল, তখনই হঠাৎ সেই কাঙ্ক্ষিত দিকে বাতাস বইতে শুরু করলো। উত্তেজিত হয়ে সে নৌকাটি সমুদ্রের দিকে ঠেলে দিল এবং তার পুরনো বন্ধু উইলসনকে নিয়ে নতুন জীবনের খোঁজে যাত্রা শুরু করলো। সমুদ্রের ঢেউ তখনও আগের মতোই ভয়ঙ্কর ছিল, কিন্তু এবার তারা তাকে ঘরে ফিরতে বাধা দিতে পারল না। প্রতিটি ঢেউ যেন তাকে ডুবিয়ে দিতে চাইছিল। তবুও সে সাহসের সঙ্গে একের পর এক ঢেউ চিরে এগিয়ে যেতে লাগলো। প্রতিবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার বেঁচে থাকার আনন্দ আরও বেড়ে যাচ্ছিল। যখন চাক পিছন ফিরে সেই ছোট্ট দ্বীপটির দিকে তাকালো, যে দ্বীপ তাকে 4 বছর বন্দি করে রেখেছিল, তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। যদি সে এতদিন লড়াই করার জেদ না করত, তাহলে হয়তো আজও সে সেই নিঃসঙ্গ দ্বীপেই পড়ে থাকত। কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরুই হয়নি। সামনে যে ভয়ঙ্কর বিপদ তার জন্য অপেক্ষা করছিল, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।
ঠিক যখন তার মনে হলো এভাবেই ভেসে ভেসে একদিন মানুষের বসতিতে পৌঁছে যাবে, তখনই আরেকটি ভয়াবহ ঝড় তাকে আঘাত করল। সেদিন রাতের প্রবল বৃষ্টি আর ঝড়ে চোখ খোলা পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছিল। সে অসহায়ের মতো নৌকাটি আঁকড়ে ধরে উত্তাল ঢেউয়ের আঘাত সহ্য করতে লাগলো। এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত। সে তখন সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিল। ভাগ্য ভালো ছিল, সেই ভয়ঙ্কর ঝড়ও তাকে গ্রাস করতে পারেনি। তবে তার নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সবচেয়ে বড় ক্ষতি হলো দড়ি খুলে যাওয়ায় উইলসন নৌকা থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ভেসে গিয়েছিল। চাক যখন বিষয়টি বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। উইলসন ইতিমধ্যেই ঢেউয়ের সঙ্গে অনেক দূরে চলে গেছে। সেই ছিল তার একমাত্র সঙ্গী, যার সঙ্গে সে নিজের মনের সব কথা বলতো। যদিও সে ছিল শুধু একটি ভলিবল, তবুও সেই ছিল তার জীবনের একমাত্র ভরসা। সবকিছু ভুলে চাক সমুদ্রে ঝাঁপ দিল তাকে বাঁচানোর জন্য। কিন্তু দূরত্ব ছিল অনেক বেশি, আর গভীর সমুদ্র তাকে বারবার ভয় দেখাচ্ছিল। একদিকে ছিল তার প্রাণ বাঁচানোর একমাত্র নৌকা, আর অন্যদিকে ছিল 4 বছরের সঙ্গী উইলসন। কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে শুধু অসহায় চোখে দেখতে লাগলো কিভাবে তার পুরনো বন্ধু ধীরে ধীরে দূরে ভেসে যাচ্ছে। উইলসন, আমাকে ক্ষমা করে দিও। এভাবেই সে তার একমাত্র বন্ধুকেও হারালো। আবারও নিঃসঙ্গতা আর অসহায়ত্ব তাকে সম্পূর্ণভাবে গ্রাস করল। ভাঙাচোরা নৌকার দিকে তাকিয়ে আর চারদিকে বিস্তীর্ণ সমুদ্র দেখে চক বুঝে গেল সে আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। তার ভেতরে যে বেঁচে থাকার ইচ্ছা আবার জেগে উঠেছিল সেটাও পুরোপুরি ভেঙে পড়ল। শেষ পর্যন্ত সে নৌকার বৈঠাটাও ফেলে দিল এবং সিদ্ধান্ত নিল এখন সে শুধু চুপচাপ অপেক্ষা করবে যতক্ষণ না সমুদ্র তাকে নিজের মধ্যে টেনে নেয়। ঠিক সেই মুহূর্তে যখন সে মৃত্যুকে মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল, তখন হঠাৎ একটি জাহাজের সাইরেনের শব্দ তার কানে ভেসে এলো। শেষ শক্তিটুকু জড়ো করে সে ঘুরে তাকালো। সামনে একটি বিশাল মালবাহী জাহাজ ভেসে আসছে। জাহাজের লোকেরাও তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করল। অবশেষে বহু বছরের অসহনীয় কষ্টের পর চাক আবার বিমানে চেপে নিজের বাড়িতে ফিরে এলো। তার জীবিত ফিরে আসার গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ল। সবাই তাকে নিয়ে কথা বলতে লাগলো। কিন্তু এসবের কোনো কিছুই চাকের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সে শুধু তার প্রিয় মানুষ কেলির সঙ্গে দেখা করতে চেয়েছিল, যাকে সে 4 বছর ধরে দেখেনি। কিন্তু দরজা খুলে যখন কেলির বদলে একজন অচেনা পুরুষ সামনে এলো, তখন সে হতবাক হয়ে গেল। লোকটি শান্তভাবে বলল, আমি কেলির স্বামী। এই কথা শুনে চাকের পৃথিবী যেন মুহূর্তেই থেমে গেল। সে জানতে পারল যাকে সে 4 বছর ধরে প্রতিদিন মনে করেছে সে এখন অন্য কারো স্ত্রী এবং একটি সন্তানের মা। কেলির স্বামী শান্তভাবে বললেন, হয়তো তোমার ওকে একটু সময় দেওয়া উচিত। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। কেলিকে কাঁদতে দেখে চাক বুঝতে পারল তার কোনো দোষ ছিল না। হয়তো সে নিজেও একই পরিস্থিতিতে থাকলে এমনটাই করত। সেই রাতে কোম্পানি তাকে স্বাগত জানাতে সমুদ্রের নানা খাবারের আয়োজন করেছিল। টেবিলে সাজানো সুস্বাদু মাছ আর বড় বড় কাঁকড়া দেখে চাকের মনে অদ্ভুত এক অনুভূতি জাগল। কারণ যে কাঁকড়া আর মাছ একসময় নির্জন দ্বীপে তার বেঁচে থাকার একমাত্র উপায় ছিল, আজ সেগুলোই বিলাসবহুল খাবারে পরিণত হয়েছে। পরদিন চাক সেই পার্সেলটি তার প্রকৃত গন্তব্যে পৌঁছে দিল, যেটি সে 4 বছরেও কখনো খোলেনি। সঙ্গে একটি ধন্যবাদ পত্রও রেখে এলো। সেখানে সে লিখেছিল এই পার্সেলটি তাকে বেঁচে থাকার আশা দিয়েছিল। আজও রহস্যই থেকে গেছে সেই অদ্ভুত পার্সেলের ভেতরে আসলে কি ছিল, যা এত দীর্ঘ সময় ধরে তার জীবনের প্রতীক হয়েছিল। এভাবেই শেষ হয় এই অসাধারণ ও হৃদয়স্পর্শী গল্প। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করো এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে।